বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের বিপক্ষে চাচা যুদ্ধ করছেন। প্রায় 14 জন সাহাবী, মতান্তরে অনেকগুলো মত পাওয়া যায়। কয়েকজন কারাবন্দী, অর্থাৎ বদরের যুদ্ধে যারা হেরে গিয়েছে তাদেরকে বন্দী করে আনা হয়েছে। তার ভিতরে আল্লাহ রসুলের আপন চাচা ছিল সেখানে আব্বাস। রাতের বেলা বন্দিশালায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বন্দিশালাকে দেখতে গিয়েছেন। কারা কারা বন্দী হয়েছে দেখতে যাই, মুক্তিপণ আদায় করে তাদেরকে মুক্তি দান করব, আজাদ করে দিব। আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন তার আপন চাচা আব্বাস বেঁধে রাখা হয়েছে ওনাকে। হযরত আব্বাস বলে, ভাতিজা তোমার আন্ডারে আমাকে বেঁধে রেখেছে, এত কষ্ট আমি স্বীকার করছি, তুমি কি আমাকে এখান থেকে আজাদ করবে না নাকি? আল্লাহ রসুল বলে, চাচা যদি আপনার হাতের বাঁধনটা আমি খুলে দেই, বাকি যে মানুষগুলো আছে এনাদেরও বাঁধনটা আমাকে খুলে দেওয়া লাগবে, কারণ আমি নবী ইনসাফ করতে জানি, ইনসাফ করি, বেঈমানি করি না। কথা বলেন ঠিক কিনা? এখন দেখবেন যারা সরকারি চাকরি বিশেষ করে করে অধিকাংশ জায়গায় ওরাই করে, ওদের ছেলে মেয়ে ওদের নাতিপুতি ওরাই, বাইরে লোক খুব কমে যায়। আল্লাহ রসুল বলে, চাচা বাঁধন তো খুলে দিতে পারবো না। ও চাচা, আপনার কাছে কয়েকটা স্বর্ণের টুকরা আছে অথবা স্বর্ণের কয়েকটা বোতাম আছে, ওগুলো যদি আপনি আমাকে দেন, আপনাকে মুক্তিপণ হিসেবে দেওয়া লাগবে, এরপর আমি আপনাকে আজাদ করে দিতে পারবো। হযরত আব্বাস বলেন, ভাতিজা মুহাম্মদ, যখন আমি এই স্বর্ণের বোতাম কয়েকটা যুদ্ধে আসার পূর্বে তোমার চাচির সঙ্গে লেনদেন করি, ওই সময় তো সেখানে কেউ ছিল না, তুমি স্বর্ণের কথা জানলা কেমন করে? আল্লাহর নবী বলে, চাচা শুধু বোতামের খবর না, ওই সময় চাচির সামনে চাচির সঙ্গে আপনি কি কি আলাপ আলোচনা করেছেন, জিবরাইলের মাধ্যমে আমার মালিক আমাকে ওটাও জানিয়ে দিয়েছে। হযরতে আব্বাস বলে, ভাতিজা তুমি যদি এত গোপন কথাও জেনে যাও, তোমার মালিক যদি তোমাকে এত গোপন কথাও জানিয়ে দিতে পারে, দুনিয়ার কোনো দিকে আর আমি তাকালাম না।